আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে পৃথিবীতে আল্লাহ 18,000-এরও বেশি মাখলুকাত আছে এই পৃথিবীতে, মানে আল্লাহর সৃষ্টি প্রতিকূল, যেগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। যেমন পৃথিবীতে মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, সূর্য নক্ষত্র, গাছপালা, আরও যা আছে সূর্য নক্ষত্র সব কিছু মিলে তার 18,000-এরও বেশি মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে কি মানুষ শ্রেষ্ঠ, কারণ মানুষকে এবং জিনকে মূলত সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য। তাহলে তার যে ইবাদত করবে তাকে তো সবচেয়ে সুন্দরভাবে তাকে বানাতে হবে, তার বিবেক দিতে হবে, তার আবেগ দিতে হবে, তার সব কিছু, তার সৌন্দর্য দিতে হবে। এই জন্যই তো, কারণ আল্লাহর যে ইবাদত করবে, ফেরেশতা বলেছিল যে আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য তো আমরা তো আসি, এত লক্ষ লক্ষ কোটি কোটি, মানে আল্লাহর যতগুলো ফেরেশতা, মানে এটা সে ছাড়া একমাত্র কেউ জানে না, বা কোনো কোরআনের মধ্যেও নেই যে আল্লাহর এতগুলো ফেরেশতা আছে বা এত লক্ষ বা এত কোটি এরকমটা। কারণ আল্লাহর ফেরেশতা অনন্ত নাই, ওই জন্য বলতেছে যে আল্লাহ আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, কিন্তু তারপরও মানুষ বানাইছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে পৃথিবীতে যদি মানুষ এবং জিনকে যদি ইবাদতের জন্য সৃষ্টি করা হতো, তাহলে বাকি মাখলুকাত কেন সৃষ্টি করা হয়েছে? এটা যেন আল্লাহর যেন আমাদের প্রয়োজনের স্বার্থে যেন ব্যবহার করা হয়। যেমন গাছ আমাদেরকে ছায়া দেয়, বা পশু পাখি আমাদেরকে খাদ্য দেয়, বা এরকমটা তো বিভিন্ন ধান, মানে প্রত্যেকটা জিনিস যেন মানুষের ইবাদতের জন্য কাজে যেন লাগে, এবং নিজে যেন খেয়ে বাঁচতে পারে এবং সুন্দরভাবে যেন তার ইবাদত করতে পারে, এই জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন আপনারা মনে করতে পারেন যে পৃথিবীতে তো মানুষই তো 800 কোটির উপরে, তাহলে এই 18,000 মাখলুকাত কেমনে হয়? আসলে মাখলুকাত বলতে হচ্ছে উপকরণ। যেমন আমার হাতে হচ্ছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর একটা আইটেম, এই কলম একটা আইটেম, আবার এই পানি বোতল একটা আইটেম। ঠিক এরকমটা 18,000-এর বেশি মাখলুকাত পৃথিবী আল্লাহ মানুষের জন্য এটা তৈরি করছে। কিন্তু তারা কিন্তু মারা গেলে, বা তারা প্রত্যেকটা জীব যদি মৃত্যুবরণ করে, বা কোনো কিছু যদি সূর্য, চাঁদ, গ্রহ সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, তারপরও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু একমাত্র মানুষ এবং জিন কাল মৃত্যুর পরও আবার কবরে যাওয়ার পর পুনরায় জীবিত হবে এবং হিসাব নিকাশ হবে, সব কিছু হবে। তাহলে কি কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পর সবাই জান্নাতে যাবে? না, কারণ তাহলে তো এই জান্নাত জাহান্নাম বানাইতো না, বা আমাদেরকে দুনিয়ার জন্য পরীক্ষাতেও পাঠাইতো না, বা আমাদেরকে খাটাও দেখা হতো না, বা কিয়ামতের মতো এরকম একটা ভয়ঙ্কর হিসাব নিকাশের এও তৈরি করতো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে তাহলে তো আবার দুই কাঁধে দুইটা ফেরেশতাও যুক্ত করতো না, যে ভালো মন্দ লেখার জন্য। তো এই জন্য বলতেছি, আসলে আমাদের সমাজে যারা ইবাদত করলেও 3 শ্রেণীর মানুষ কিন্তু জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা পিতামাতার হচ্ছে অবাধ্য সন্তান। কারণ পৃথিবীতে কিন্তু আপনার ভূমিষ্ঠ হয়েছেন, সৃষ্টি হয়েছেন যার ওসিলায়, সেটা হচ্ছে আপনার পিতামাতা। সে জন্ম থেকে শুরু করে এবং আপনার যে ছোট্ট থেকে বাল্যকাল থেকে শুরু করে আপনাকে লালন পালন করে এত বড় করছে, বা আমাকেও করছে, বা আপনাকে করছে, কিন্তু তাদের অবাধ্য হলেন, তাহলে আপনি কখনো জান্নাত হাসিল করতে পারবেন না, যদি বাবা মার মনে যদি কষ্ট দেন। আর 2 নম্বর হচ্ছে পুরুষের সাদৃশ্য নারী, মানে যেসব নারী পুরুষের মতো সাজগোজ করে, চোখের ভুল কাটে, চুল কাটে, আপনার বলেন টি শার্ট, ছেলেদের মতো টি শার্ট পরে, ওড়নাবিহীন চলাফেরা করে, জিন্সের প্যান্ট পরে, মানে এমন ভাব যে ছেলে মেয়ে সমান অধিকার যেটা চায় না, ঠিক ওই রকমটা, মানে ছেলে না মেয়ে ওটা বোঝা যায় না এরকমটা। তো এই ধরনের মেয়ে, মানে বিবর্তন মেয়েরা কখনো জান্নাতে যাইতে পারবে না। আবার 3 নম্বর হচ্ছে দায়ুস পুরুষ, মানে দায়ুস পুরুষ বলতে কাকে বলা, মানে আত্মমর্যাদাহীন পুরুষ, মানে যাদের চরিত্রহীন একটা পুরুষ বলেন। আবার হচ্ছে আপনার কি বলে, আপনার একটা পুরুষের সন্তান বলেন, স্ত্রী বলেন, বা তার হচ্ছে বোন বলেন, সে যদি ব্যাপারটাভাবে চলাফেরা করে, সে যদি নিজে কন্ট্রোল করতে না পারে, বা সে যদি আয়ত্ত না রাখতে পারে, তাকে দায়ুস বলে। আর সেই দায়ুস কখনোই তার সে যতই নামাজ বন্দী করুক, বা তার কপালের মধ্যে যদি কোহরা ফেলায়, কালো দাগ পড়ে, তারপরে সে জান্নাতে যাইতে পারবে না। ঠিক এরকমটা এই 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি একটা হাদিসের যতটুকু জানলাম, তো এই জন্য আপনাদের মাঝে এটা শেয়ার করার চেষ্টা করলাম, যে আসলে যারা মা বাবা অবাধ্য সন্তান, আর হচ্ছে যেগুলা মানে ছেলেদের সাদৃশ্য যেসব মেয়ে ওই রকম হতে চায়, আর 3 নম্বর হচ্ছে দায়ুস পুরুষ। এইরকম এই 3টা শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আমি বেশিরভাগ দেখতেছি আমাদের সমাজে এই 3 শ্রেণীর মানুষ তো বেশি দেখতেছি। কারণ একটা পুরুষকে যেখানে তার স্ত্রী, সন্তান বা তার বোনকে বেপরদাভাবে বা অশ্লীলভাবে চলাফেরার কথা নিষেধ করেছে, আর সেখানে তো একটা কাজকর্মের মধ্যে বা গ্রামে সব তো ওইভাবে ফুলভাবে পর্দা মেনটেন করা যায় না, তারপরও এখানে এখন সোশ্যাল মিডিয়াতে বিয়ে করতেছে শুধু বউ ব্যবসার জন্য, বা বউ নিয়ে ভিডিও করার জন্য, বউ নিয়ে ইনকাম করার জন্য। তা আসলে কী বলবো, তারা পুরুষ নাকি ক্লিপ, এটা নিয়ে আমার সন্দেহ জাগে।